আজ করে দেখাবো গাঠি কচুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। এই সময় গাঠি কচু খুব ভালো বাজারে পাওয়া যাচ্ছে, আর গাঠি কচুর আমরা নানান রকম রেসিপি তৈরি করে খাচ্ছি। তো একবার আপনারা এইভাবে আমার মতো করে গাঠি কচু রান্না করে খেয়ে দেখেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। গাঠি কচুর রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম মতো গাঠি কচুকে ভালো করে ছুলে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব, আর সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে গাঠি কচু এবং আলুগুলোকে আমি 50%-এর মতো ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, তাহলে রান্না করতে একটু অসুবিধে হবে। 50% মতো সেদ্ধ হয়ে গেলে আমি গাঠি কচুগুলোকে নামিয়ে নেব একটা স্ট্রেনারের মধ্যে। তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি রান্নাটা করব। স্ট্রেনারের মধ্যে রেখে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই তেলের মধ্যে আগে আমি একটা মাছ ভেজে নিয়েছিলাম, সেই তেলটাই কিন্তু ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে মাথা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথাকে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাথাটাকেই ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি মূল রান্নায় চলে এসেছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর হাফ চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। একটা তেজপাতার হাফ তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে লো ফ্লেম করে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 5 ফোড়নের ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে জিরে ফোড়নও দিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন আমি ভাপিয়ে নেওয়া গাঠি কচু এবং আলুটা দিয়ে দিচ্ছি। আলু এবং গাঠি কচুগুলোকে ভালো করে ভেজে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দিলে ভালো করে ভেতরে নুনটা যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। একটু সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেম করে আলু এবং গাঠি কচুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। গাঠি কচু ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুব ভালো হবে। এবার খানিকটা জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব। আর এদিকে 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। আলুটা এবং গাঠি কচুটা কিন্তু কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো থেকে হাফ টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এবং টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি গাঠি কচু এবং আলুর সাথে টমেটোটাকে ভাজা ভাজা করে নেব, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। লো ফ্লেম করে আরও কয়েক মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন টমেটো গলে গেছে, আর গাঠি কচু এবং আলুও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। এই রান্নায় কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না। খুব কম মশলায় রেসিপিটি তৈরি হয়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। ভালো করে মশলাটাকে আমি লো ফ্লেম করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসছে। মশলাটা ভালো করে কষে এসেছে। এখন বাটি ধোয়া কিছুটা জলের মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। আমার চ্যানেলে গাঠি কচুর আরও রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে পৌঁছে যাবে। মশলা যাতে না পুড়ে যায় তার জন্য বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে গাঠি কচু এবং আলুগুলোকে আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে কষতে রেখেছি। আর অপরদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে 1 চামচ জিরে, মানে গোটা জিরে, হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে এগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আর এই মশলাটাই কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। অপরদিকে আমি মিনিট 2 পর চলে এসেছি, আর এখানে দেখুন গাঠি কচু এবং আলু খুব ভালো করে কষে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি যে ইলিশ মাছের মাথাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, সেই মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মাথার সাথে যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলটাও কিছুটা দিয়ে দেব। মাথা ভাজার পরে যে তেলটা অবশিষ্ট রয়েছে, সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। দিয়ে সমস্তটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিতে আমি ইলিশ মাছের মাথার ব্যবহার করেছি। আপনারা চাইলে একইভাবে ইলিশ মাছ দিয়েও কিন্তু এইরকম করে ঝোল রান্না করে নিতে পারেন। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
গাঠি কচু, আলু এবং মাথা সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হবে, তার জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর গাঠি কচু অনেকটা জল টেনে নেয়, তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। সমস্তটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন জলের ব্যবহার করেছি, তার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব, যাতে এই জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। হাতে কম সময় থাকার জন্য আমি নর্মাল জলেরই ব্যবহার করেছি, আপনারা এর মধ্যে গরম জলের ব্যবহার করবেন। এখন আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, আর এখন আমি দেখিয়ে দিচ্ছি গাঠি কচু এবং আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন গাঠি কচু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর আলুও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথাগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ঝোলের একটু নুনটা চেক করে নিলাম, নুন একদম ঠিক আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এতে এই ঝোলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, আর যার ঝালের প্রয়োজন হবে সেই লঙ্কা ডলে খেতে পারবে। এই পর্যায়ে আগে যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। খুব কম পরিমাণ মশলা ড্রাই রোস্ট করেছিলাম, তার জন্য আমি আর মিক্সার গ্রাইন্ডারে ব্যবহার করিনি, আমি শিলপাটায় এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। যে পরিমাণ আমি এখানে উপকরণ ব্যবহার করেছি সেই হিসেব করে আমি মশলা নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণ তরকারি রান্না করেন, সেই ক্ষেত্রে আপনারা মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নেবেন। আমি যতটা করেছিলাম গুঁড়ো, সমস্ত গুঁড়োটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নার শেষে এই মশলাটাই কিন্তু রেসিপির টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব, আমি ঝোলটাকে আরেকটুখানি টানিয়ে নেব। আর আপনারা যদি একটু বেশি ঘন পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনারা জলের পরিমাণ আর একটু কম দিতে পারেন। তবে এই রেসিপিটা কিন্তু একটু পাতলা ঝোল হলেই খেতে ভালো লাগে। দেখুন আমি আরেকটুখানি টানিয়ে নিয়েছি। এখন আমি ব্যালেন্সের জন্য খুব সামান্য কয়েক দানা দিয়ে দিলাম চিনি। চিনি দিলে ব্যালেন্স হবে, একদমই কিন্তু মিষ্টি হবে না। দিয়ে সমস্তটা ভালো করে নেড়ে নিচ্ছি। হেলথের কারণে আপনারা যদি চিনি অপছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আমি যে মাথা ভেজে তেলটা রেখেছিলাম, সেই তেলটার বাকি তেলটা আমি সব শেষে দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে গাঠি কচুর এই রেসিপিটি। ইলিশ মাছের রেসিপি, তার জন্য এর মধ্যে কোনো রকম গরম মশলা বা ধনেপাতার কোনো ব্যবহার করব না। এটা কিন্তু একাই 100। খুব কম মশলায় সিম্পল এই গাঠি কচুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার ইনস্টাগ্রাম এবং এফবি পেজ আছে বনশ্রী হোম কিচেন, আপনারা ওইখানেও আমাকে ফলো করে দিতে পারেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।